সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের শাহবাগ থেকে তুলে দেওয়ার পর উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। পুলিশ ও ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষে 10 পুলিশ সহ 2 শতাধিক শিক্ষার্থী আহত হয়। দর্শক, আপনারা সকলে জানেন কোটা বিরোধী আন্দোলন করছেন শিক্ষার্থীরা। ইতিমধ্যে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। পুলিশ ও শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সংঘর্ষ শুরু হয়েছে। অনেক শিক্ষার্থী ও পুলিশ আহত হয়েছেন। পুলিশকে কঠিন পিটিয়েছেন শিক্ষার্থীরা। দর্শক, এইমাত্র বড় খবর। দর্শক, এবার পুলিশ এবং ছাত্রদের ভিতরে ব্যাপকভাবে একটি সংঘর্ষ সৃষ্টি হয়েছে। দর্শক, আপনারা ভিডিওটি দেখতে পারবেন। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই বলছি সম্পূর্ণ ভিডিওটিকেও স্কিপ করবেন না এবং এমন নিউজ ল্যাব দেখতে যারা ভালোবাসেন দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দর্শক শ্রোতা, তার কথা না বাড়িয়ে চলুন বিস্তারিত দেখে আসি। পূর্বেই ঘোষণা করেছিলাম যে 5টার মধ্যে আমাদের সাক্ষাৎ যদি না যায় আমরা জাতীয় শহীদ মিনারে গণ অবস্থানে যেতে বাধ্য হবে। সেই সঙ্গে আমাদের যে শিক্ষার্থীদের উপর যে হামলা করা হয়েছে, যারা অসুস্থ আছে এবং যারা গ্রেপ্তার আছে, তাদেরকে যদি আজকে বিকাল 5টার মধ্যে তাদেরকে যদি ছেড়ে দেওয়া না হয় তাহলে গণ অবস্থান থেকে শুরু করে আমার অনশন যেতে আমরা বাধ্য হবো বিকাল 5টা। কারণ এই ম্যাচ তৈরি করেছেন তার বাবা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই যে আপনারা সহিংস হয়ে উঠলেন, আপনারা বলছেন যে আপনারা শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ কি অযথাই আপনাদের উপর করেছে, হামলা করেছে? হ্যাঁ, আমাদের যখন মিছিলটা জাতীয় গ্রন্থাগারের কাছে গিয়েছিল তখন পুলিশ রাবার বুলেট এবং টিয়ার শেল আমাদের শিক্ষার্থীদের উপর যখন নিক্ষেপ এবং তখন এই শিক্ষার্থীরা কিছুটা ভীত হয়ে এই দেয়ালটা টপকে তারা নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু দেয়ালটা নরম থাকার কারণে এই দেয়ালটা হয়তো অতিরিক্ত স্টুডেন্টের ভারে তারা যখন টপকে যাওয়ার চেষ্টা করেছে এই দেয়ালটা ভেঙে পড়েছে। সেই সঙ্গে আপনাদের আরেকটা জিনিস জানাচ্ছি যে আমাদের শিক্ষার্থীরা কোনো ধরনের সহিংসতা যায়নি, তারা সবসময় চেয়েছে বঙ্গবন্ধু আদর্শে আদর্শিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার উচ্চশিক্ষা। আপনার কি মনে হয় টাকা দিয়ে এতগুলো মানুষ আনা সম্ভব? আমাকে টাকা দিয়ে আপনি আনতে পারবেন? কয় টাকা দিবেন আপনি আমাকে? আমি তো আসবো না। তুমি টাকার জন্য আসছো? না,
টাকার জন্য আসছেন আপনি? টাকার জন্য আসছেন? দেখেন টাকার দিক, টাকার এদিকে আসেন, টাকার জন্য আসছেন? টাকার জন্য এখানে আসে নাই। আমাদের সবার ভরসা আশ্রয়স্থল বলে আমরা এতদিন যাকে মনে করতাম, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি আজকে যেই মন্তব্য করেছেন, এই মন্তব্য তিনি ডিরেক্টলি বলে দিয়েছেন যে কোটা, আমরা যে আন্দোলনটা করছি, শিক্ষার্থীরা যে আন্দোলনটা করছে, এটা নাকি অযৌক্তিক। তো তার প্রতি যে ভালোবাসার শিক্ষার্থীদের ছিল, সেটা হচ্ছে কি আজকে স্থলন ঘটলো। হ্যাঁ, সেই ভালোবাসার জায়গাটা তিনি হয়তো থাকবেন না। তো এখন যদি তিনি মনে করেন যে এই শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ, তো অতি দ্রুত তার উচিত যে শিক্ষার্থীরা যে দাবি তুলেছে সেই দাবিটা মেনে নেওয়া। আর যদি দাবিটা তিনি মেনে না নেয়, তাহলে তার এটাও মনে রাখা উচিত যে ৬৬তে শিক্ষার্থীরা যেভাবে আন্দোলন করে তাদের দাবি মেনে নিয়েছিল, তাদের দাবি আদায় করে নিয়েছিল, ৭১ দাবি আদায় করেছিল, ১৮তে দাবি আদায় করেছিল, আজকে ২০২৪, আজকে 2024-এও দাবি তারা আদায় করে নিয়ে ছাড়বে। তবে যাদের কাছ থেকে আদায় করে নিয়েছিল, যে সকল শাসকের কাছ থেকে আদায় করে নিয়েছিল, তাদের ভবিষ্যৎ কিন্তু খুব খারাপ হয়েছে। তো আমি যে এখন আপনাদের মাধ্যমে এটুকু বলতে চাই যে যেন আমাদের এখানে যারা আমাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছেন, দায়িত্ব নিয়ে কাজগুলো করছেন এবং কথাগুলো বলছেন, ওলটপালট কথা বলছেন, শিক্ষার্থীদের এগেনস্টে কথা বলছেন, এটা কোনো জনবান্ধব কল্যাণমূলক রাষ্ট্রপ্রধান তো এই কথা বলতে পারে না। এখানে ডিরেক্টলি আপনাদেরকে একটু বলতে পারি যে এখানে আমি আসার উদ্দেশ্য কিন্তু একজন শিক্ষার্থী হিসেবে আসা। এখানে আমার দাবি, আমি যদি অন্য কোনো তৃতীয় পক্ষ যদি হতো, তাহলে আমি এখানে নিশ্চয়ই আসতাম না। তৃতীয় পক্ষের সাথে আমার যাওয়ার তো সময় নেই, আমার ইচ্ছা নেই, আকাঙ্ক্ষা নেই। কিন্তু আজকে দাবিটা যৌক্তিক দাবি, আমাদের দাবি, সকল শিক্ষার্থীদের দাবি বলে আজকে আমার এখানে আসা। তো ওইটুক বুদ্ধিমত্তা তো আমাদের আছে, বিচক্ষণতার জায়গা থেকে আমরা তো এরকম বিবেচনা আমরা করেছি। এবং সারা বাংলাদেশের মানুষকে এটুকু বলবো, এটা তো একটা পুরনো একটা কৌশল যে কোনো একটা যৌক্তিক আন্দোলন হলে সেটাকে দমন করার জন্য ট্যাগ করা, ঠিক আছে, বিভিন্ন ট্যাগিং দেওয়া, ট্যাগ লাগিয়ে দেওয়া। কেউ হয়তো বা বলছে বিরোধী দল, কেউ বা বলছে জামাত শিবির, কেউ বা বলছে বাম রাজনীতি করে, কেউ বা বলছে বহির্বিশ্ব থেকে, অন্য দেশ থেকে হচ্ছে টাকা খেয়ে শিক্ষার্থীরা আন্দোলন করছে। শিক্ষার্থীরা এতই বোকা, আর কয়জন বা টাকা খাইছে? এই যে এত আজকে এখানে দেখেন প্রায় হাজার হাজার শিক্ষার্থী এখানে উপস্থিত আছে, হয়তো বা হাজার ছাড়িয়ে লাখের কাছে চলে যাবে। তো এই শিক্ষার্থীরা সবাই কি টাকা খেয়েছে? এদের কি কারো বুদ্ধিমত্তা নাই ওইটুকু বোঝার যে এটা যৌক্তিক না অযৌক্তিক? দর্শক, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখেছেন এবং এই ভিডিওটি থেকে আশা করি আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন। এই ভিডিওটি থেকে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে, তাহলে আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আজকে ভিডিওটি পর্যন্তই, দেখা হবে আবার কোনো পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।